হ্যালো, আপনারা জারি গান শুনছেন শামীমা সরকারের কণ্ঠে। এই জারি গান শুনে এই বাড়ির পীর সাহেবের ছোটো ভাই, সে বাংলাদেশে নেই, আমাদের ছেড়ে সে হাজার হাজার মাইল দূরে সেই ইটালির প্রবাসী এই বাড়ির ছোট ছেলে মজিদ মোল্লা এর গান শুনে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। এই দরবারের পক্ষ থেকে আমরা তার জন্য সুস্বাস্থ্য ভালো থাক এই কামনা প্রার্থনা করছি, এবং সেই সাথে এই দরবারের আমাদের সকলেরই বড় ভাই মোহাম্মদ লাল খান মিয়া 100 টাকা পুরস্কৃত করলেন। সেই সাথে আমার আরেক পীর ভাই জাবরার মোড়ে রাইস মিলের মালিক সম্মানিত মান্নান ভাই আরও 100 টাকা পুরস্কৃত করলেন। সেই সাথে সাইনজুরি রামেশ্বরপট্টি যুব সংঘের নাট্যগোষ্ঠীর পরিচালক সম্মানিত কালাচান মিয়া আরও 100 টাকা পুরস্কৃত করলেন। তো যাই হোক, দরবার থেকে এবং ইরাক প্রবাসী যে দরদি গানের আশিকান যারা টাকা দিয়ে দোয়া করলেন তাদের প্রতি সালাম ভক্তি রাখি। সকলেই দোয়া করবেন এবং যারা নীরবতার সহিত আমাদের গান শ্রবণ করলেন তাদের প্রতিও সালাম ভক্তি রাখি। সকলেই দোয়া করবেন যেন আপনাদের চরণ পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। কুয়াশা ঘেরা ভিজা রাত্রির মধ্যেও যে আপনারা ধৈর্য সহকারে আমাদের সুন্দর পরিবেশ বজায় দিয়ে আজকের জারি গান আপনারা শুনছেন, সেই জন্য এই দরবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখনই মঞ্চে আসবে আজিজুল সরকার রাজবাড়ি। হ্যালো, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এত সুন্দর পরিবেশে এই শীতের রাতে বসে বসে গান শুনতেছেন, খুব ভালো লাগলো আপনাদের দরবার। তবে এখন আমি যেখান থেকে জারি রেখেছিলাম সেখান থেকেই চাষাবাতি যা গাড়ি শোনাবো, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে গানগুলি শ্রবণ করবেন। হ্যালো, যা হোক
আমার এক কাকা যান বলে গেল পালা যেন কোনো কাঠ সাট হয় না, তবে তাতে বোঝা যায় যে এখানে জারি গানের ভক্ত কিন্তু অবশ্যই আছে। বেশি বাসে গেছে, বেশি বাসে গেছে, একটু টাইট করো, একটু টাইট করে অল্প করে বলতে। হ্যালো 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 হ্যাঁ বলবো ভাই তাই করবেন শ্রবণ। সত্যিও পার্ব ব্যক্তি আছেন যত, মাতা পিতা উস্তাদ গুরু ও পীরের সালাম জানাইও এখন। বলো আল্লাহ বলো রাসূল বান্দা কেউ করবে না মানা, যেইখানে আল্লাহর নাম সেই জায়গায় ব্যস্ত। যেখানে আল্লাহ রাসূলের কথা, আহলে বাইত পাক 15 জনের কথা যে আলোচনা করা হয়, সেদিনকার জন্য সেটা এখানে ব্যস্তখানা করা। আজকের জন্য এই সবে বিশ্বাসের বাড়িতে এটা ব্যস্তখানা, এটা ব্যস্তখানা তৈরি হয়েছে। এই কথাগুলি আপনারা শ্রবণ করবেন সুন্দরভাবে, আপনাদের ভালো হবে আর কি, শেষের দিকেও ভালো হবে। যাই হোক, এমন মধুর নাম দুনিয়ায় ভবে, আর কি এমন হবে আরে পাথর বাঁচাইতে পারে মাজারে। হবে আমার আপে মালিক সাই, রাসূলুল্লাহ উকিল হইয়া সেদিন দাঁড়াই রে ভাই। নফসি নফসি ফুকারিবে রে যত নবিয়ান, উম্মতের লাগিয়ার কাঁদবে রাসূল দেওয়ান। কান্দিবে ফাতেমা বিবি সেজদায় রেখেছে, আরে গুনাহ মাফ করিয়া দাও বাবার উম্মতে। বাবগানের করুণ কাহিনী আমার প্রাণী নারে সয়, বাবগানের উম্মতের গুনাহ মাফ করো রে এইবার। কারবালায় হোসেনের গোদাবি আমি দিব গো ছাড়িয়া, শোনো শোনো মালেকুল মওলারে তোমায় দেই বলিয়া।
তাতেও যদি না হয় গো মৌলা বলি তোমার ভাই আরো একটি কৈফত আল্লাহ তোমার জানাই। ফাতেমা বলেছে, হে আল্লাহ, আমার বাপদান তুমি তাকে দোস্ত বলে ডাকো। আমি বললাম আমার বাপদানের কাছে, হে বাপজান, আপনি তো আমাকে ওই হযরত আলীর হাতে অর্পণ করে দিলেন, হযরত আলী তো আমার মহারণা শোধ করতে পারবে না। কত বাদশাহ ছেলে আসলো দুনিয়ার উপরে, কাঙ্গালের ওই হাতে অর্পণ করিলেন আমারে। হায় হায় রে বাবে জাহান আমার বলি তাহার ঠাই, মহারণা শোধ করিবে আলী তার ক্ষমতা নাই। তোমার নবী প্রিয় মুহাম্মদ পাবে জানই আমার কাছেই বলছে রে মাগো তুমি শোনো সমাচার। মহারানার পরিবর্তে উম্মত আমার পার করিব মজনরে বলিবে তোমায় সেই দিনে বরাবর। আমি বলি তোমার কাছে মহারানার পরিবর্তে উম্মত পার করিয়াই নেবে। ওরে কারবালায় হোক প্রেমের দাবি, ও কারবালায় হোক প্রেমের দাবি বরে সাহারিয়া। আরে শোনো শোনো মালিকুল মৌলা রে, ওরে তোমায় দেই বলিয়া। আরে শোনো শোনো মালিকুল মৌলা রে, তোমায় দেই বলিয়া। আরে তাতেও যদি না হয় মৌলা রে, তাতে যদি না হয় মৌলা রে, বলি তোমার কাছে আরে ফাতেমা বলছে, হে বাপজান, আমি কারবালার হোসেনের দাবি ছেড়ে দেব। হে আল্লাহ, তুমি আমার বাপজানের উম্মতের গুনাহ মাফ করে দিও। আল্লাহ বলছে, হে ফাতেমা, না কাঁদিও, আর তোমার বাবার উম্মত যেজন আমি তারে গর্ব পাই। ভালো ভালো। এখন সেই রাসূলের উম্মত হতে হলে আমাদেরকে কি করতে হবে? উসিলার মাধ্যমে রাসূলকে চিনতে হবে। পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে সেই আপনাকে সেই রাসূলের পথ দেখাবে। তাই আরে করিব বর্ণন, এই সমস্ত বলতে গেলে আমার হবে অনেক দেরি। যেই খানেরাই কাছি গোদারি আমি সেই খান হতে ধরি। শহীদ হইয়াই গেল রে হোসে,
অপরাধ করছি গো মাওলা দুনিয়ার উপরে, হাতে মারো নন্দন সহিত আমার বক্ষের মাঝে। ফুরাত নদীর পানি সেদিন উদান বাইয়া যায়, এই পানি লাগতে দিলে না আমার হোসেনের সেবায়। পানি বইয়া যদি বসাইয়া রে ওরে মালিক সাই, কেন লাগতে দিলে না পানি আমার হোসেনের সেবায়। আল্লাহ বলে ফুরাতের পানি রে জানো না এই পানি আমার হোসেন দুনিয়ায় খাবে না। সিগালার কুড়েই দেখো যেই না পানি খায়, এই পানি লাগতে দিলাম না আমার হোসেনের সেবায়। আয় হায় রে হোসেন আলী ওই শহীদ হইয়াই গেল, আরে ডেরার দিতে গয়না কাঁদিতে লাগিল। আমার বাবুদান মরে গেল, হোসেন আলী আজ মহলে খালি বাদান ফিরে আই তুই ঘর। কোন সময় যেন বাদির বাচ্চা কখন কি না করে ডাকের বহিলাম হাজারো অস্থির হইয়া গেছে আমার ওই পরোয়ার বেগাম। আল্লাহ বলে তুমি দেখো না জয়নালের কান্তনের আমার সিংহাসন, তুমি দয়া বইলা সবাই জয়নালের কাছে। এই দুনিয়ার পরে গোতাহার একটি চাষায় আছে, উত্তর পশ্চিমে আছে ওই আমবাদ শহর, কথায় আছে তাহার গোটাসা হানিফ সাহাদন। তার কাছে তেই বেদন খবরে বেদনীদের হাতে, সে তাপ সেজে আসবে গো হানিফেই শহর মদিনাতে। হানিফ আইসা রোদিনে সেই এদিকেরও সাথে, আরে আনন্দে বাছাই করে শহর মদিনাতে। এই কথা শুনি আর জিবরাইল করিল দরবারে বুঝায়ারে দিল দর্শন। দয়াল বলে হায় গুবে আল্লাহ থেকে গেলাম পয়লা গেলাম জমের হাতে আমার মরণ হইয়া যায়। এই ভয় মনে লয় জয়নাল যাই রে দৌড়াইয়া, ফকিরে বইলাছের জয়নাল বলি তোমার চাই। কেন বাজান দৌড়াও তুমি আমি বলিবারে চাই। জয়নাল বলে গো সাহেব আমার বাড়ি ঘর, চাচা বিনে গো আমার পুরী অন্ধকার। আল্লাহ
আসে পদ্ম গাছে পানি রে মোরা আল্লাহ তারা বন্ধু হইয়ার যদি এসে থাকো কেউ রে মোরা আল্লাহ জানো যদি কোনো খবর পাতাইয়া কহ রে মোরা আল্লাহ বইলা ফের দইনাল বলি তোমার চাই রে মোরা আল্লাহ এই দুনিয়ার পরে তোমার একটি চাচাই আছে রে মোরা আল্লাহ উত্তর পর কিনে আছে আমরা দোষ রে মোরা আল্লাহ কোথায় আছে তোমার গো চাচা আমি চাচর রে মোরা আল্লাহ এ ছাই মতো দেয় নাই গত কয়টা দইনার পা রে মোরা আল্লাহ কত ছোট মরলে গো মরবে আড়াই বছর রে মোরা আল্লাহ তার কাছে যেই বেগ খবরে বেগ নিজের হাতে রে মোরা আল্লাহ কাছে গেলাম বেগ হানিতে শহর মানে হাতে রে মোরা আল্লাহ আমি পয়সা রণ দিবে সেই এ দিদেরও হাতে রে মোরা আল্লাহ আনন্দে বাদশাই করিবে নেই শহর মদিনা হাতে রে মোরা আল্লাহ বাইনাথ বলে গো সাথে আপনার আই রে মোরা আল্লাহ আমার চাচার দেশের খবর আমি জানতে চাই রে মোরা আল্লাহ কয় মাসের রাস্তায় আছে বলো তুমি চাই রে মোরা আল্লাহ জয়নাল বলছে হ্যালো হ্যালো একটু চাপটা বেশি বাজে দিতে জয়নাল বলছে গো সাহেব সেই আম্বা শহর কত দূরে কয় মাসের পর আর আমি এই মদিনাতে বসে একা একা হতে আছি আমার তো এমন কোনো বান্ধব নেই যে আমার পরোয়ানা নিয়ে সেই আম্বা শহর পৌঁছাবে তখন জিব্রাইল বলছে হে জয়নাল তুমি নিজের হাতে খত লিখে কাশের কাশের বলে 3টি ডাক দিবে আল্লাহর কুদরতে কাশে দেশে সেই পরোয়ানা নিয়ে আমার শহরে পৌঁছাবে বলে কয়ে বিদায় হলো জিবরিল গুণধাম রে মোরা আল্লাহ বাড়িতে পৌঁছিল রে জয়নাল মনে জয়নাল বলে মাদনী রে বলি তোমার কাছে মোহাম্মদ হানিফ নামে বলে আমার কেমন না স্বীকার করে রে বাজান বলি সবার চাই হালেমা বইলাছে রে খবর আমি জানি বিবি বানরণ ছিল সেই গিয়া বংশ খুশি হইয়া হরজ তালিনিকা কইরাছিল একে একে নয় বিদুরে তাহার হইয়া যায় ফাতেমার দৌলতে আমি পয়দা দইনার ফাইনাল বলে এমন খবর জানো যদি কোথায় রে আমি পিতাতা মদিনাতে আমি পারে আনো আল্লাহ আনো আল্লাহ তাৎকুল রহিত রে আল্লাহ হানি ভক্ত যদি হদ হাতে ওরে জয়নাল হইল প্রথম হরতে হিলাখে রে মুহাম্মদ রাসূল দ্বিতীয় জবানি হিলাখে রে জয়নালের জবানি কত রূপেই ব্যস্ত হয়ে যাচ্ছে
ধ্বংসে বাতি দিতে তাও হইয়াছে মানা রে মোরা আল্লাহ ধ্বংস বাতি দিতে তাও হইয়াছে মানা রে মোরা আল্লাহ ফেরে কি রিয়াদ রাখছে নবীজি খানা রে মোরা আল্লাহ এত বলে কি আর সিটি আমি দেব রে মোরা আল্লাহ কাছে কাছে বইলার জয়নাল তিনটি ডাকো দিও রে মোরা আল্লাহ আল্লাহর কুদরতের কাছে আসিয়া পৌঁছিল রে মোরা আল্লাহ কাছে বলে ওরে জয়নাল বলি তোমার ঠাই রে মোরা আল্লাহ কি কারণে ডাকিয়াছ তাই বলো রে মোরা আল্লাহ জয়নাল বলছে ঠিক আছে ওই আমার শহর আমার মুহাম্মদ নামে হানিফ চাচা আছে আমি এই হাতুন হস্তে খত লিখে তোমাকে দিলাম তুমি সেই খত নিয়ে হানিফার শহর পৌঁছাবে আম্বার শহর যাবে তখন কাছে পৌঁছে হে জয়নাল সেই আম্বার শহর তো 6 মাসের রাস্তা আমি কি করে যাব আমার কাছে তো কোনো টাকা পয়সা বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি কিভাবে তোমার এই পড়ানো নিয়ে সেই দেশে যাব তুমি আমাকে ইমান দান করো কাছে বলে পদতলে রাখো সাহস তীরে তোমার কাছে যাব তুমি ইমান দিবে রে মোরা আল্লাহ নালে বলে ওরে কাছে তোমারে জানাই রে মোরা আল্লাহ ইমান পত্র দুনিয়ার বুকে রে আমার কাছে নাই রে মোরা আল্লাহ ইমান দান করবে গো তোমার বিবি ফাতেমা রে মোরা আল্লাহ তিনি হিসাবে বেচতে গো নিবে তোর হিসাব লাগে না রে মোরা আল্লাহ এই কথা বলি আর কাছে বলছে রে হায় হায় রে মোরা আল্লাহ তাই বোধয় নালের কাদের তা করে খোদা রে মোরা আল্লাহ কিভাবে কাছে যাবে রে শোনেন তার বিদায় রে মোরা আল্লাহ ওই এদিক বাদশাহ ধানে নবীর বংশের ওই মোহাম্মদ হানিফা চাম্বার শহর সেই হানিফা যদি খবর পায় তাহলে আমি আর মদিনার ব্যবসায়ীগিরি করতে পারবো না সেই হানিফা দেশে যাতে কেউ খবর না পৌঁছাইতে পারে কারাপিঠা দানা দিছে এই মদিনা শহর হতে কেউ আমার শহর যেতে পারবে না কিভাবে কাছে যাবে শোনেন তার বিধান রে মোরা আল্লাহ মুখে বলে রাধা কৃষ্ণ ভজেন চল্লা রে মোরা আল্লাহ তারে দেখে তারেই বলছে তোমরা যাইবা কাশি রে মোরা আল্লাহ আরো কেহ যাইবা নাকি আরো কেহ যাইবা নাকি তোমরা দেখতে যাবো না বেদ নাই বিধানো নাই ভাই যারে জিগায় বার বাই ঠেকিয়া মিটার কইয়া কাছে গেল তোলে উপস্থিত হইল রে কাছে দই হাল দরিয়া পারে দেখিয়া দহরিয়াম দেউরে কাছে কেন্দ্রে কয় নাই গো খাওয়াই গো ওই আল্লাহ পার হওয়া যে নাই কাছে মিথ্যে কথা কইয়া সেই নদীর পাড়ে দিয়ে কাঁদতে আছে সাগরের বেদে ঢেউ দেখে তাই কাশের জানে আল্লাহর নাম জিকির করলে যত বড় বিপদ থাক সেই বিপদ কেটে যায়
এখানেই হয়তো গুরুতরা ব্যক্তি আছেন যারা একটু জ্বর হইলে একটু ভালো না লাগলে ওই মুর্শিদ নাম শুয়ে শুয়ে জপলে তার জ্বর একে একাই সেরে যায়। এই নামের এত গুণ। তাই ও নামের সমন যাবে দূরে রে, লাইলা হার কলমা পড়ো রে। ও নামে শ্যামল যাবে দূরে রে, লাইলা হার কলমা পড়ো রে। নামে শ্যামল যাবে দূরে রে, লাইলা হার কলমা পড়ো। ওরে তাই ঠেকিয়া মিথ্যা কইয়া কাছের গেল চলে। আরে কাছে গেল চলে, পুষ্টিত হইল কাছে দেখাও দরিয়া পারে। ওই লাইলা হার কলমা পড়ো। নামে শ্যামল যাবে দূরে রে, লাইলা হার কলমা পড়ো। ওরে দেখিয়া দরিয়া দেউরে কাছে তেলে কয়। আরে কাছে গেলে ওরে নাই গো খাওয়া ও গো আল্লাহ পার হওয়া যে দায় হবে। গুণমুখ লইয়া যাব আমি হানি পা দরবারে। ওই একমাত্র দয়নালা তিন কান্দে দাঁড়ে দাঁড়ে। ওরে লাইলা হাজি লেল্লার কলমা জবানে বলিয়া। ওরে সাগরের মধ্যে রে কাছে পড়েছে ভাবিয়া রে। এক কেউটি চলে ডুবে আর এক কেউটি ভাসে। ওরে লাইলা হাজি লেল্লার কলমা জবানেতেই বলে রে, লাইলার কলমা পড়ো। আল্লাহ দারো হয় গো বাদাম সাগর করে পার। সাগর করে ওরে কর্ম বারোদার হইয়াছে দরিয়া করে করে রে। তার পাইয়া খুশাল হইয়া কাছে গেল চলে। ওরে চলছে রে জয়নালের কাছে দাইলা রাসূল বলিয়া রে, লাইলার কলমা পড়ো। ও নামের সমন যাবে দূরে রে, ও নামের সমন যাবে দূরে রে, কলমা পড়ো রে। ওই সাগরের মধ্যে চর পড়ে গেছে। চর পায়া কাশেদ নদী পাড়ি দিয়ে ওপারে যা দেখে শুধু বিদাবন জঙ্গল। কাশেদ বলে যে আল্লাহ, আমি তো হানিপার বাড়ি চিনি না, আমি এখন ডান দিকে যাব না বাম দিকে যাব না সামনের দিকে যাব। তাই এ বনশী গণরে বনশী গণরে আল্লাহ সেজেছেন খোদায়। আর তিন রোজ ওরে কাছে দই জঙ্গল সরে কাশেদ বলে ও গো আল্লাহ নারে পাইলাম দিছে। কান্তের যায় নালের কাছে দই গাছ তলে বসে। আল্লাহ বলে ওদি বিরাইল দেখো না নজরে, জয় নালের ওই কাছের কান্দে গাছ তলেই বসে।
তুমি দয়া বইলাই আসো কাছেদের ওই কাছে ডান দিকে আমাদের গো রাস্তা সেইখানেতে কান্দে হুকুম পাইয়া জিবরাইল চলেন আল্লাহর ফরমায় মুসল্লি রূপ দইরার জিবরাইল মেলা দিয়ে যান বুঝিতে কাছেদের মন্দির বাগরুব সাজিয়া আসিল জিবরাইল ওই বাগরুব ধারণ করিয়া জিবরাইল বলছে হে আল্লাহ যেমন তোমার নবীর বংশের কাছে আমি একটু মন পরীক্ষা করব দেখি জয়নালের কাছে দোকানে বসে কাঁদতে স্যার আমাকে পাঠানো হলো আমি তার মন পরীক্ষা করব তখন জিবরাইল বাঘরূপ ধারণ করে ওই জঙ্গলেতে এসে কাছেদের সামনে দাঁড়াইলো তখন কিভাবে বাঘ আসতে লাগলো এভাবে গর্জনে গর্জনে সেই কাছেদের সোনমৌখী কাছেদ বলে ওরে বাহিরে ওইখানেতে রও দুহাই তোমার আল্লাহ রাসূলের বিচার করে খাও আমার খাইয়া রে বাবা কারো নাই রে দায় নবীর বংশের পরওয়ানা লইছি আমারি মাতা আমার খাইবে রে বাগরে দইরা তুমি খাও জয়নালের পরওয়ানা খান তুমি পাঠাইয়া দাও আমার খাইবে রে বাগরে তার নাই রে মানা নবীর বংশের পরওয়ানা খান তুমি পাঠাইয়া দেহ না এই কথা বলি আর কাছে কান্দিতে লাগিল বাগরূপ সারিয়া রে জিবরাইল মনীষীর কায়া হলো সাবাস রে জয়নালের কাছে ধরে সাবাস রে তোর হিয়া ওরে আইসরে আমাদের গোরা তোমায় দেখাইয়া ভালো ভালো আরে দুইজনে তারাইয়া কই মনে রে করিল গমন জঙ্গল ময়দানে গোগায়া তারা দিল দর্শন সভাপহুরাম বাদের রাস্তায় সামনে থাকিতে হানি পারই বাড়ির মসজিদ পাইল দেখিতে জিবরাইল বলে ওরে কাছে দেখা যায় রে ওই তুমি দাও আমাদের গো রাস্তায় আমি বিদায় হই বলে কয়ে বিদায় হলো রে জিবরিল গণধা হায় হায় রে কাছে দুরল বাদান শোনেন তার বিধান রাত্রে হলো কাছে দুরল সেই প্রবাসের ওই ওই রাত্রে কুয়া বালারে দেখায় হানি পারে ঈদের আগত পালন মাত্র ওরে হানি ছিলেন গো শুইয়া কুয়া দেখিয়া রে হানি উঠিল কান্দিয়া ইষ্টি কুটুম
করিয়া পানির থেকে গেছি রে বাদান আমি নৌকা সাজাইয়া তাতে দিদি আসিন দিদি ওই পাম হইয়াছে মোর ডুবিল নহবিদি দাঁড়াবে দরিয়ার মাথা দাড়ি মাল্লা তুষা ছিল তারা কেউ না পাইল কি বাসিতে বাসিতে একটা কিনার পাইছিয়া কিনারে উঠিয়া দেখি আমার মাথায় বান্ধা তার উপরেই বসায় আছে রে সোনার একটা তার তো কি করো বিচার করো তোদের কাছে এই স্বপ্নের কিবা মানে রে তাই বলো আমারে কেহ বলে শাহজাদারে বাদশাহ হয়ে যাও আপনার মতোই এমন বাদশাহ না হইবে কেউ কেহ বলে শাহজাদারে বলি আপনার হাই হইবে যেন কাহার সাথে আপনার হইবে লড়াই কেহ বলে শাহজাদারে বলি আপনার কাছে আপনার কোনো ভাই বিরাদার নেই আছে ধৈর্যের পরে কুমঙ্গল হইতাছে বুঝি রে জানাই সেই খবর হানি পলে পরে লোকজন শোনানোর কথন বাপজান আমার সাহায় আলী ওই লেখা দে কোরআনে আমার দোনো ভাই মামুরে আছে মদিনার শহরে ওরে হানি বলছে মদিনাতে হানি বলছে মদিনাতে ওরে যাইতে পারি আরে দোনো ভাই মাহামের সাথে গো ওরে মিলি আরো হিতাম ওরে দোনো ভাই মামের সাথে গো মিলি আরো ওরে এই কথাই মুহাম্মদ হানিফ গো এই কথা আমার হানি গো ওরে বলিল যখন ওরে কাশেদ দাহিয়া পৌঁছাইল রে ওরে আম্বা দোষ ওরে কাছে দাঁড়ায়া পৌঁছাইল রে আমার ওরে কাশেদ বলছে ও ভাই লোকজন রে ও কাছে বলছে ও ভাই ওরে বলি তো গো ঠাই ওরে হানি পার দর বাহারে আমি গো ওরে পৌঁছাইতে চাই আমি বাদো বারে আমি গো কোথায় ওরে মক্কা হই আসিয়াছি রে মাতা হইতে আসিয়াছি রে ওরে মিয়া খদগিরি
চলো রে ওরে হানি আর হুজুরি ওরে আমাকে লো ইয়া চলো রে রানী আর হুজুরি। ওই আমবাদ শহরে হানিপার নাম মুখে উচ্চারণ করলে তাকে কারাগারে বন্দি করে রাখে। আর কোথাকার এক পাগল এসে বলছে আমি হানিপার দরবারে যাবো নাম ধরে। এত বড় বড় চুল দাড়ি, না খায়া পুরে পাখির মতো রং হয়ে গেছে, আর এই হানিপার নাম বলতেছে। তাই লোকে বইলাছে রে বাতা পছন্দ পারো কত তোমারি বাড়াই আরে হইছা তুমি পাগলের ওই মতো। সেই মক্কা কাছে নয় বেটা 6 মাসের পর, তা না হইলে কেমনে আসলা তুমি এই দুনিয়ার পর। এত নদী পার হইয়া তুমি আইলা কেমন করে, না জানি কোন বনের বাঘেরে দইরা খাইতো তোরে। কেহ বলে ও গো আমরা বলি সবার ঠাই, এই বেটা পাগল হইয়াছে রে বলার কায়দা নাই। প্রথম দেখে আল্লো রে বাবা নামে মকিম খা, গার ধরে উড়ান দেখা দিয়ে বলে এই না রাস্তায় যা। পাটকান খা দিয়া রে কাছে কান্দে যারে যা। এই কানেতে বহুত বুঝিরে হইল আমার, হায় হায় দশে তবু কেমনে আমি যাইতে পারলাম না। তৈনালের পরোয়ানা খানে পা খাইতে পারলাম না। কত নদী পার হইয়া যাইলাম আইলাম এই দেশে, না খাইল বনের বাগেরে না খাইল তোরে। 6 মাস ধরে শান্তি রাত্রি করি রোজা, তৈনালের পরোয়ানা আমি আরে আমার এত সাদা। মকিম বলে ওরে কাছে তোমারে জানাই, মক্কা প্রাণের চাইয়ারে বাছা সালাম করে তাই। সেই মক্কারও মানুষ তুমি কাছে আমি জানতে পাই। 6 মাস ধরে খাও না রে খানা আমি শুনতে পাই। 6 মাস ধরে খাও না রে খানা আমি জানতে পাই। এক মুষ্টি খানা কাছে তোমায় দিব ভাই। কাশেদ বলে যতদিন পরোয়ানা পাঠাইতে না পারি, আল্লাহর কাছে কসম করি আমি দানা হারাম করি। মকিম বলে ওরে কাছে তোমারে জানাই, তোমাকে নিয়ে যাব বাদশার দরবারেতে তাই। মকিম বলে ও গোসাইয়ে আপনারে জানাই, মক্কা হইতে একটি লোক আপনার দরবারেতে পাই। 6 মাস ধরে ছাড়ছে রে দেশ পুইরা হইছে পাখি, পরোয়ানা নিয়ে আইছে গো হুজুর আপনার হুজুরে। হানিফ বলে ওরে লোকজন বলি তোদের কাছে, এই বুঝি আমার স্বপ্নের খবর পৌঁছাইয়া গেছে। মিয়া ভাইয়া আমার কাছে পাঠাইয়াছে লেখা, এখন করিব রে মকিম তারে আইনা দেখা। এই কথা হানিফ বললাম বলিল যখন, কাছেতে সঙ্গে নিয়া মকিম চলিল তখন। সালাম আলেক দিলাম হুজুর রাখো মেরা ভাই, মক্কা হইতে যাইছি গো হুজুর আনছি একখান খবর। 6 মাস ধরে ভাবছি রে দেখ পয়রা হইছি পাখি, পরোয়ানা নিয়ে আইছি গো হুজুর আমি আপনার হুজুরে। হানি
বলে ওরে লোকজন বলি তোদের কাছে আমার যত মাল দহন আছে বিলিয়ে দাও গরিব মিসকিনের মাঝে মক্কা হইতে আইসাও কাছে আমার দিগার কিছু নাই আরে পিলখানারও হাতি আছে যত দান করিলাম ভাই কাছে বলে দিনের গো সাহেব আমি হাতি না রে চাই চাইলে মোরাল্লাহ কাছে বলে দিনের গো সাহেব আমি হাতি না রে চাইলে মোরাল্লাহ পরওয়ানা খান কইবে দেখো হুজুর মরছে তোমার ভাই চাইলে মোরাল্লাহ হায় হায় ভাইয়ের মোহনের কথা আমি শনিবারে চাইলে মোরাল্লাহ ভাই ভাই বলি আরে আমি চাইলে মোরাল্লাহ পায়ের ব্যাপারে অন্য জানে না চাইলে মোরাল্লাহ মক্কা হইতে আইসাও কাছে আমি বিশ্বাস না হয় তাই চাইলে মোরাল্লাহ বলো তুমি মক্কা হারে পার চেনো কারে ভাই চাইলে মোরাল্লাহ কাছে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চাইলে মোরাল্লাহ আবু তালেবের পুত্র হযরত আলী চাইলে মোরাল্লাহ হাসান হোসেন তাহার গো পুত্র মুহাম্মদ হানিফা চাইলে মোরাল্লাহ নবীর বংশে বাদ খাইতে কেউ পাইছে চাইলে মোরাল্লাহ চইলাম রাত গো বন্ধু এদিক কারা চাইলে মোরাল্লাহ ভগবান লেখাছে গো হুজুর আপনার দরবার চাইলে মোরাল্লাহ হায় হায় ভাই মোহনের কথা আমি শনিবারে চাইলে মোরাল্লাহ ভাই ভাই বললে আরে আমি কাঁদতে শেষ চাইলে মোরাল্লাহ ভাই জানে ভাইয়ের কথা, অন্য জানে না। চাইলে মোরাল্লাহ নাই তো মাতা নাই তো পিতা নাই রে জোরের ভাই চাইলে মোরাল্লাহ তখন কাশেদকে বলছে হে কাশেদ পরোয়ানা খান আমার হাতে দাও আমি একটু পরে দেখি আরে হ্যাঁ তখন পরোয়ানা পরে হানিফ কিভাবে কাঁদতে আছে হারে কান্দে মুহাম্মদ আনি ইবনে ওরে পাইলো যায় না লে লে পাইয়া কা খেদের হাতে বড় খুশি হইল মনে লেখন হইলা হইলা রে পড়ল ও ভাই হইও কি আহারে দারো ওদের ভাই রে ওরে ভাই তুই গেলি রেছে রে আর নাগা কিলাম তরে তরে ভাই ভাই ওলে রে ভাইয়ের সগমা চলো সগরে ও দাঁড়া রকি আরে
ওরে আর তো লক্ষ তারা ঘরে জাইনাল বম্বই আমি লক্ষণ পয়রা পায় রে ভাইয়ের সগবি সম সগরে ও দার মুছে ভাইয়া সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই দাঁড়িয়ে এখানে রেখে আসল ছেড়ে দিতে চাই, কারণ শামীমা সরকার এখনও হাজরার কোনো বাস ইসমাইল কোরবানের দাঁড়িয়ে অনেক দেরি, তার পর্ব সে শেষ করবে। আমি আবার যদি আপনারা থাকেন তাহলে পরের পর্ব শোনাবো, আর যদি না শোনেন তাহলে তার হবে না, তাই থাকবেন। খুব সুন্দর জারি গান সুন্দরভাবে পরিবেশন করছেন আমাদের আজকের উপস্থিত মায়মুরব্বীগণ, মা বোনেরাও খুব সুন্দরভাবে জারি গান শুনছেন। আজিজুল সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে এই দরবারের আমাদের সকলেরই বড় সম্মানিত লাল খান ভাই 100 টাকা পুরস্কৃত করলেন। সেই সাথে এই বাড়ির পীর সাহেবের ভাতিজা মোহাম্মদ লুৎফর ভাই 100 টাকা পুরস্কৃত করলেন। সেই সাথে বারবারই সে পুরস্কার দিয়ে থাকে সাইনজুরি রামেশ্বরপট্টি যুব সংঘ নাট্যগোষ্ঠীর যাত্রা নাটকের পরিচালক কালাচান মিয়া 100 টাকা পুরস্কৃত করলেন। সেই সাথে এই বাড়ির ছোট ছেলে ইটালির প্রবাসী আমাদের সকলের সম্মানিত মজিদ মোল্লা 200 টাকা পুরস্কৃত করলেন। যাই হোক, আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আপনারা আমাকে টাকা বকশিশ করেছেন এই মঞ্চে। আমি আপনাদের এই পুরস্কার পেয়ে আসলে আমি আর ধন্য মনে করছি। তবে আপনারা যে সারা রাতে শীতের রাতে বাড়িঘর ছেড়ে ছেলে সন্তান ছেড়ে সুন্দর বিছনা রেখে